ফুটবলে ভারতকে হারানোর 2 কোটি টাকা পুরস্কার বুঝিয়ে দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া পরিষদ থেকে সকালে চেক গ্রহণ করেন অধিনায়ক জামাল শাহ, টিম ম্যানেজার ও সাধারণ সম্পাদক। পরে বাফুফে ভবনে পুরস্কার বুঝে নেন ফুটবলাররা। শেখ মোরসালিন বলেছেন, সামনের বছর সাব চ্যাম্পিয়ন হয়ে বড় উপলক্ষ্য আনার লক্ষ্য তাদের। এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচে ভারতকে হারানোর পর 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা। সেই অর্থ 22 দিনেই বুঝে পেল জাতীয় ফুটবল দল। কিউবা মিচেলের জন্য এই অভিজ্ঞতা প্রথম। 23 ফুটবলার, হেড কোচ কাবরেরা ও টিম ম্যানেজার পেয়েছেন 7 লাখ টাকা করে। 5 লাখ টাকা করে পেয়েছেন কোচিং স্টাফের বাকি 5 সদস্য। চিকিৎসক, ভিডিও অ্যানালিস্ট, মিডিয়া ম্যানেজার ও টিম অ্যাটেন্ডেন্ট দলের অংশ হয়েও পুরস্কার পাননি। তারা কিভাবে দিবে 2 কোটি টাকা, এটা আসলে তাদের সিদ্ধান্ত। আমরা যা দিয়েছে আমরা আসলে ওইভাবেই আমরা বন্টন করছি। এখানে আমাদের কোনোভাবে আমরা আসলে এইটা আমরা ভাগ করিনি। তারা যেভাবে দিয়েছে আমরা ওইভাবে প্লেয়ার প্লাস অফিসিয়ালদের বুঝিয়ে দিব। যার গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ, সেই মোরসালিন পুরস্কার পেয়ে উজ্জীবিত। এই বছরের পারফরমেন্সকে ছাপিয়ে যেতে চান আগামীতে। সাফের শিরোপা জিতে দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার লক্ষ্য। আমাদের ক্ষুধার্ত থাকতে হয়, পারফর্ম যতটুকুই করি সবসময় যেন আমাদের চেষ্টা থাকে যে আরও যেন কীভাবে ভালো করা যায়। সো আমি চেষ্টা করবো নেক্সট ইয়ার বা এই ইয়ারে তো আমাদের আরও অনেকগুলো ম্যাচ আছে ক্লাবের, এগুলোতে ভালো করে নেক্সট ইয়ার আরও ভালো করা যায়। আমাদের যে টিমের যেই আমরা অ্যাবিলিটি আমরা ডিজার্ভ করি সাফটা। সো ইনশাল্লাহ যদি সুযোগ হয় আমরা এটা কোনোভাবেই করতে চাই না, নষ্ট করতে চাই না সুযোগ। মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ জিতেই এশিয়ান কাপ বাছাই মিশন শেষ করতে চায় বাংলাদেশ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।